আচ্ছা, আমাদের এই জায়গার মধ্যে কিন্তু স্লাইডার আমরা যখন এখানে টাইটেল, ইমেজ এবং ডেসক্রিপশন প্রায়োরিটি দিছিলাম, আমাদের কিন্তু স্লাইডারটা কিন্তু ডাটাবেজে স্টোর হয়েছে। তো আমাদের এখানে স্লাইডার কন্ট্রোলারে এই যে পাবলিক স্ল্যাশ লোগো এটা আছে, আমি এখানে স্লাইডার দিয়ে দিচ্ছি। স্লাইডার্সের ভিতরে যাব, আমাদের এখানে লোগো হবে না, স্লাইডার্স হবে। আচ্ছা, আর এমনিতে আমাদের কিন্তু এখানে একটা স্লাইডার ওপেন হয়ে স্লাইডার অ্যাড হয়েছে, এটা কেটে দিচ্ছি। এখন আমরা হচ্ছে নতুন করে স্লাইডার তৈরি করি, দিয়ে আমাদের স্লাইডার ইমেজ আর হচ্ছে এখানে আমাদের ছবি হবে, পিকচার একটা ছবি দিয়ে ডেসক্রিপশন দিলাম হচ্ছে স্লাইডার, প্রায়োরিটি দিলাম হচ্ছে 1 আর অ্যাড স্লাইডার। তাহলে আমাদের এই যে স্লাইডার একটা মানে অ্যাড হয়েছে। তাহলে আরও কিছু স্লাইডার, আমাদের স্লাইডার 2 ছবি দিলাম এটা, আর হচ্ছে ডেসক্রিপশন আর প্রায়োরিটি দিলাম হচ্ছে 2 অ্যাড স্লাইডার। আচ্ছা, এখন যদি আমাদের এখানে কিন্তু 2টা স্লাইডার অ্যাড আছে, এখন আমাদের কি করা লাগবে, এই স্লাইডারগুলোকে আমাদের এই মেনে স্লাইডার যখন ক্লিক করব তখন স্লাইডারগুলো চলে আসবে। তো এখানে যাচ্ছি, এখান থেকে আমাদের যাইতে হবে এই যে স্লাইডার থেকে ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্সের ভিতরে যেখানে লোগো আছে সবগুলো লোগোকে আমরা ধরছি অল্টার জি এর মাধ্যমে, পিস্টমে। এখানে লোগো হবে কি স্লাইডার, লোগো হবে স্লাইডার। আর কি করা লাগবে হচ্ছে আমাদের টাইটেল, ইমেজ আর এটা হবে কি, এখানে কি কি থাকবে, এখানে হবে আমাদের ডেসক্রিপশন এবং প্রায়োরিটি এবং ইউজার নেম, কোন ইউজার এটাকে আপলোড দিচ্ছে সেটা থাকতে পারে। আচ্ছা, তাহলে টাইটেল, ইমেজ, তারপর হচ্ছে স্ট্যাটাস, ইউজার নেম। এখানে হবে ইমেজের পরে আমরা এখানে একটা ফিল্ড অ্যাড করি, সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করলাম, আর টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস। আর কি ফিল করতে হবে এখানে, এখানে আমাদের কি ফিল করা লাগবে, এখানে আমাদের হচ্ছে যে প্রায়োরিটি অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যেটা করতে হবে, এই যে টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন যখন আমরা এখানে অ্যাড করব, হ্যাঁ, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এই ফিল্ডগুলো কিন্তু এখানে চলে আসবে, যেগুলো আমরা অ্যাড করছি। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, তারপর হচ্ছে আমাদের প্রায়োরিটি কিন্তু লাগবে। এখানে হচ্ছে আরেকটা ফিল্ড করি, সেটা হলো প্রায়োরিটি। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমাদের টাইটেল দিলাম, তারপর হচ্ছে আমাদের টাইটেলের পর হচ্ছে আমাদের ডেসক্রিপশন, তারপর হচ্ছে ইমেজ, স্ট্যাটাস, ইউজার নেম, তারপর হচ্ছে প্রায়োরিটিটা কি হবে, এই যে স্লাইডার প্রায়োরিটি স্লাইডারের প্রায়োরিটি হবে। আচ্ছা, এখন আমাদের এই ইন্ডেক্স পেজ থেকে কিন্তু আমাদের এই ইন্ডেক্স পেজের মধ্যে কিন্তু ডাটাগুলো পাঠাবে, এই যে স্লাইডার্স মধ্যে কিন্তু আমরা পাঠাচ্ছি, এটা আমি ভিউ করছি এই জায়গার মধ্যে। যখন আমি এটাকে ম্যানেজ স্লাইডারে যাচ্ছি তখন আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। আচ্ছা, টাইম টু গেট প্রপার্টি, নেম অফ নান অবজেক্ট, দ্যাট মিনস যে আমাদের এখানে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তাহলে এই স্লাইডার যেখানে আছে, এই যে এখানে মডেলসের ভিতরে যে স্লাইডার আছে, এই স্লাইডারের মধ্যে হচ্ছে লোগোতে যে রিলেশনটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি, স্লাইডারের মধ্যে কিন্তু আমরা দিতে পারি। আর এখানে হচ্ছে আমাদের কি করা লাগবে, ইউজ করা লাগবে অ্যাপ /models স্ল্যাশ হচ্ছে আমাদের কি ইউজার, হচ্ছে আমাদের ইউজার।
এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এই যে নেম সব চলে আসছে। ডেসক্রিপশন কি আমরা দিই নেই, এখানে ডিএসসি দিছি, তাহলে এই জায়গার মধ্যে হবে আমাদের এই যে ইন্ডেক্স, যেটা আমাদের ছিল স্লাইডার থেকে আমাদের যেটা ইন্ডেক্স ছিল সেখানে হবে আমাদের ডিএসসি ডেসক্রিপশন। যখন আমরা এটাকে রিফ্রেশ করব তখন কিন্তু এই যে ডেসক্রিপশনগুলো চলে আসার কথা, অ্যাকচুয়ালি চলে আসছে। তারপর পাবলিশ আনপাবলিশ যখন হবে তখন কিন্তু এটা পাবলিশ করা যাবে, তাই না? যে স্লাইডার কন্ট্রোলের মধ্যে এখানে কিন্তু আমাদের পাবলিশ স্টার চেঞ্জ, এই যে এখানে তো একাধিক লোগো বা একাধিক স্লাইডার হতে পারে, তো এখানে আমরা স্লাইডার দিয়ে দেব, হবে আমাদের স্লাইডার। এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু স্লাইডার হবে, এখানেও কিন্তু স্লাইডার হবে, এখানেও স্লাইডার হবে, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের স্লাইডার হবে, এখানে হবে স্লাইডার স্ট্যাটাস। যখন আমরা রিফ্রেশ করব, যখন আমি এখানে পাবলিশ করব তখন এটা কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে স্লাইডার ফাইন্ড এখানে হবে ফাইন্ড। আচ্ছা, আমরা রিফ্রেশ করব, এই যে পাবলিশ হয়ে গেছে এটা, এটাও কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার কথা, এই যে পাবলিশ হয়ে গেছে। এখানে আমাদের স্লাইডারটাকে কোথায় নিয়ে আসতে হবে, আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের কি করা লাগবে, এই যে যেখানে আমাদের ছিল এই ফ্রন্ট এন্ড থেকে পেজেস থেকে হোম থেকে আমাদের এখানে স্লাইডার ছিল এই জায়গার মধ্যে একটা। তো এই স্লাইডারটাকে আমরা এখানে দেখাবো। তো আমাদের এই কন্ট্রোলারটা কোথায় কাজ করতেছে, পেজেস কন্ট্রোলার নামে আমাদের একটা কন্ট্রোলার আছে, এই যে পেজেস কন্ট্রোলার থেকে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড থেকে পেজেস কন্ট্রোল। এখানে হচ্ছে আমাদের এই স্লাইডারটাকে নিয়ে আসতে হবে, কোন পেজে নিয়ে আসতে হবে, ইন্ডেক্স পেজে। ফার্স্ট অফ অল আমাদেরকে স্লাইডারটাকে ইউজ করতে হবে। ইউজ কি স্লাইডার হচ্ছে আমাদের যেটা করা লাগবে, স্লাইডার হবে কি স্লাইডার হায়ার, যেখানে আমাদের স্ট্যাটাসটা তো অবশ্যই অন থাকতে হবে, এবং এটার অর্ডার বাই কি হবে, অর্ডার বাই কার সাথে হবে, প্রায়োরিটি হবে অ্যাসেন্ডিং অর্ডার হবে। আর এই জায়গার মধ্যে হবে কমপ্লিট লোগো না হয় হবে কি, এখানে হবে হচ্ছে স্লাইডার, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, সেভ করার পর যদি আমাদের এই ইয়েতে যাব, আমাদের ফ্রন্ট এন্ডের হোম পেজ যাব, এখানে কিন্তু আমাদের স্লাইডারটা আসবে। তো এখানে আমাদের স্লাইডার যে আইটেমগুলো সেগুলো আসতেছে কীভাবে, সেগুলো আসতেছে হচ্ছে আমাদের এই যে ক্যারুসেল আইটেম, এইটার মাধ্যমে কিন্তু আসতেছে। এই যে ক্যারুসেল যে আইটেম, এখানে অনেকগুলো আইটেম আছে, 1 2 3 টা। তো আমাদের এতগুলো দরকার না, আমাদের হচ্ছে এই যে এটা দরকার। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের এই লুপটা ঘুরবে। তো এই লুপটা কি হবে, যে আপনার অ্যাড ফর ইচ লুপ চালাবো, এখানে হবে স্লাইডার অ্যাজ হবে যখন স্লাইডার্স পাঠাচ্ছি, তাই এখানে আমরা কি পাঠাচ্ছি, পেজেস কন্ট্রোলার থেকে স্লাইডার পাঠাচ্ছি, স্লাইডার্স পাঠাই, ঝামেলা হবে তাহলে স্লাইডার্স। আর এখানে হচ্ছে আমাদের হোমের মধ্যে স্লাইডার, আর এখানে ইউআরএলটা কি হবে, এখানে ইউআরএলটা হবে আপনার স্টোরেজ ইউআরএল, এখানে হবে স্লাইডারের হচ্ছে আমার কি থাকবে, ইমেজ থাকবে, স্লাইডারের ইমেজ থাকবে, স্টোরেজ ইউআরএল আর স্লাইডারের ইমেজ থাকবে। তারপর স্লাইডার ইমেজ, আচ্ছা,
আর ফর ইচ লুপটা কোথায় শেষ হবে? ফর ইচ লুপটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে শেষ হবে, অ্যান্ড ফর ইচ, ওকে। স্টোরেজ ইউআরএল স্লাইডার ইমেজ, দেখি আমাদের ইমেজটা আসে কিনা। আচ্ছা, এবার দেখি ইমেজ আসে কিনা আমরা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এইটাকে রিফ্রেশ করতে হবে, আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে কিনা দেখি। আচ্ছা, এখানে ইমেজটা আসা নাই। আচ্ছা, কেন আসা নাই? কারণ হচ্ছে এখানে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিছি, স্টোরেজ ইউআরএল স্লাইডার ইমেজ, স্টোরেজ ইউআরএল স্লাইডার ইমেজ। আচ্ছা, এটা দেখি কেন আসে নাই। আমি স্টোরেজ লোগো থেকে ইমেজ। আচ্ছা, এটা না, এটা হচ্ছে আমাদের স্লাইডার কোথায়? এই যে এখানে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু আসা নেই। আচ্ছা, এখানে না আসার কারণ কি হতে পারে, যে আমাদের স্লাইডার সয়ার, এখানে আমরা এখানে কিন্তু একটা গেট মেথড ইউজ করতে হবে, তাহলে তো আসবে না। আচ্ছা, এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা এখনো কিন্তু ইমেজ আসা নাই। আচ্ছা, এখানে স্টোরেজ ইউআরএল স্লাইডার ইমেজ, আচ্ছা, এখানে কার্লি ব্র্যাকেট গুলো দেয় নাই আমি। এই যে এখানে আমরা, এটা তো একটা লারাভেলের ব্লেড সিনট্যাক্স, তাই না? এটাই দিতে হবে। এবার দেখি সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড সেমিকোলন। আচ্ছা, এটা কোথায় বলে আসছে? আচ্ছা, আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করিনি, আচ্ছা, এবার রিফ্রেশ করে দেখি তো। হ্যাঁ, এবার কিন্তু ছবি কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন কিন্তু আমাদের ছবি চলে আসছে। তো আমাদের এখানে দুইটা ছিল, যে একটা ছিল লোগোর মধ্যে, একটা ছিল আচ্ছা, এখানে প্রায়োরিটি স্ট্যাটাস কি করা আছে, 1 করা আছে। আচ্ছা, শো করতেছে কয়টা ইমেজ? শো করতেছে কিন্তু একটা মাত্র ইমেজ কিন্তু শো করতেছে, আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে, এই যে অ্যাক্টিভকে এখানে বলতে হবে যে যদি আমাদের লুপ ইন্ডেক্স যদি আমাদের হচ্ছে 0 হয় তখন কিন্তু এটা অ্যাক্টিভ হবে, তখন হচ্ছে অ্যাক্টিভ, আর না হলে তো নাই, না হলে। এখন দেখি আমাদের ইমেজগুলো শো করে কিনা। আচ্ছা, এখানে কি হয়েছে, যে এখানে ব্র্যাকেট বেশি পড়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ইমেজ চেঞ্জ হয় কিনা, এই দেখেন চেঞ্জ হচ্ছে। এখন আমাদের এই টাইটেলটাকে চেঞ্জ করব। তো এই টাইটেলটা আছে কোথায়? এই টাইটেলটা হচ্ছে এই যে ওয়েলকাম টু সেলর, এই জায়গার মধ্যে। তাহলে এখানে হচ্ছে আমাদের স্লাইডারের কি হবে, স্লাইডারের টাইটেল হবে। আচ্ছা, আর এই জায়গার মধ্যে হবে স্লাইডারের ডেসক্রিপশন, এখানে যা যা লেখা থাকবে এখানে হবে এগুলা স্লাইডার ডেসক্রিপশন। এখানে হবে আমাদের স্লাইডারের ডেসক্রিপশন, এখানে কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ করতে হবে। আর হচ্ছে বাটনের কি আমরা ইউআরএল দিছিলাম কিনা এই জায়গার মধ্যে দেখতে হবে, যে বাটন ইউআরএল। আচ্ছা, বাটন ইউআরএল ফিল্ডতে অ্যাড করি নেই। আচ্ছা, এটা লাগবে না এখন আপাতত। সেভ করলাম, সেভ করার পর যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা দেখেন এই যে টাইটেল চলে আসছে এবং হচ্ছে ডেসক্রিপশন চলে আসছে। আর এখানে আমরা যেটা করতে পারি, যে এই বাটনের মধ্যে একটা ইউআরএল দিতে পারি, যে ইউআরএল ক্লিক করলে আমাকে
ওই সেকশনে নিয়ে যাবে, ওই সেকশনে আমাদেরকে নিয়ে যাবে। বাট এখানে আমরা অ্যাড করি না, আপনারা চাইলে এটা করতে পারেন। আচ্ছা, আমাদের স্লাইডার কিন্তু এখন ডাইনামিক হয়ে গেছে।